অন্যান্য অঞ্চলের চেয়ে মেরু অঞ্চল কেন দ্রুত গরম হচ্ছে? একে বলা হয় পোলার অ্যাম্প্লিফিকেশন। এর অনেক কারণ আছে, এর মধ্যে তিনটি মূল কারণ। প্রথমটি হলো আলবেডো। আলবেডো বলতে বোঝায় কোনো পৃষ্ঠ কতটা আলো প্রতিফলিত করে। তুষার বা বরফের মতো সাদা পৃষ্ঠের আলবেডো মান অনেক বেশি। এরা সূর্যের রশ্মি মহাকাশে ফেরত পাঠায়। মাটি ও জলের মতো অন্ধকার পৃষ্ঠের আলবেডো কম। এরা সূর্যের আলো শোষণ করে বেশি, ফলে বেশি গরম হয়। এতে একটা দুষ্টচক্র তৈরি শঙ্কা থাকে। যেমন যখন মেরু অঞ্চলের সমুদ্রের বরফ গলে যায়, তখন তা উন্মুক্ত হয়ে যায়। জল ও মাটি তাপ বেশি করে শোষণ করে। এতে সমুদ্রের তাপমাত্রা বাড়ে। এতে আরো বেশি বরফ গলে, ফলে আরো বেশি জল ও মাটি উন্মুক্ত হয়। বিজ্ঞানীরা একে প্রতিক্রিয়ামূলক চক্র বলেন। দ্বিতীয় কারণ হলো আর্কটিক ও অ্যান্টার্কটিকা অঞ্চলে উষ্ণ অঞ্চল থেকে বেশি গরম পৌঁছচ্ছে। বিষুবরেখার কাছে সূর্যের রশ্মি লম্বভাবে পড়ে, তাই উষ্ণমণ্ডল এলাকায় গরম এমনিতেই বেশি। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সেখানে তাপমাত্রা আরও বাড়ছে। এতে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, স্রোতের প্রবাহ বদলে যাচ্ছে, ফলে মেরু অঞ্চলের তাপমাত্রাও আরও বাড়ছে। এছাড়া বাতাসের মাধ্যমেও আরও গরম পৌঁছচ্ছে মেরু অঞ্চলে। জলবায়ু পরিবর্তনের কারণে বায়ুমণ্ডল আরও গরম ও আর্দ্র হয়, পরে উত্তর বা দক্ষিণ দিকে প্রবাহিত হয়। বাতাসের একটি উপাদান হলো জলীয় বাষ্প, যা দিয়ে মেঘ তৈরি হয়। জলীয় বাষ্প গ্রিনহাউস গ্যাসের মতো কাজ করে। আর গরম বাতাস ঠান্ডা বাতাসের তুলনায় বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে। এতে আকাশে আরও বেশি মেঘ তৈরি হয়, এমনকি মেরু অঞ্চলগুলোতেও। মেঘ সূর্যের আলো প্রতিফলিত করে, ফলে সেই বিকিরণ ভূপৃষ্ঠ ও মেঘের মাঝখানে আটকে যায়। এতে বাতাস আরও উষ্ণ হয়ে ওঠে। এগুলো সহ আরও কয়েকটি কারণে মেরু অঞ্চলগুলো নাটকীয়ভাবে বদলে যাচ্ছে। স্যাটেলাইটের তথ্য বলছে অ্যান্টার্কটিকায় এখনো বছরে গড়ে 12,000 কোটি টন বরফ গলছে। আর আর্কটিক, এই অঞ্চলে এত দ্রুত গরম বাড়ছে যে 2030-এর দশকেই গ্রীষ্মকালে সেখানে আর বরফ নাও দেখা যেতে পারে।